হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব বলিউডের একটা সুপারহিট মুভির ওপরে। এই মুভির নাম হলো সেকশন 375। এই সিনেমার মধ্যে দেখানো যাবে কি করে একটি মেয়ে একটি ছেলেকে রেপ কেসে ফাঁসিয়ে দেয়, আর ওই ছেলেটি এই রেপ কেস থেকে বেরোতে পারে কি পারে না, এটাই এই মুভির মধ্যে আমরা দেখব। যে সিনগুলো দেখে আপনি অবাক হয়ে যাবেন। তো চলুন এই মুভির গল্পটিকে স্টার্ট করা যাক। এই মুভির স্টার্টিংয়ে আমরা একটা বড় লয়ারকে দেখব। এই লয়ারের নাম হলো তানু সালেজা। তনু সলেজা এই সময় একটা বড় কলেজে এসেছিলেন, আর উনি ওইখানে একটা বক্তৃতা দিচ্ছেন। উনি বলেন কেউ আইনকে ভালোবাসবে না, কেন কি আইন সব সময় সত্যের সাথেই থাকে। আর যে সত্যবাদী থাকে না, আইন সব সময় ওকে কষ্ট দেয়। বাট এই কথাগুলো কলেজ স্টুডেন্ট ভালো করে বুঝতে পারে না। কিছুক্ষণ পরে এই মুভির সিনটা চেঞ্জ হয়ে যায়। তারপরে আমরা একটা ছোট ড্রেস ডিজাইনারকে দেখতে পাই, আর এই ড্রেস ডিজাইনারটি অঞ্জলি থাকে। অঞ্জলি নিজের ড্রেসের কিছু স্যাম্পল নিয়ে একটা বড় ডাইরেক্টরের বাড়ি যাচ্ছিল, আর এই ডাইরেক্টরের নাম আছে রোহান খুরানা। আপনাদেরকে বলে দিই, রোহান খুরানার বাড়িতে যখন অঞ্জলি পৌঁছে যায়, সে নিজের ড্রেসের স্যাম্পলটি দেখাতেই স্টার্ট করে দেয়। আর রোহান ড্রেসের স্যাম্পলটি দেখতে স্টার্ট করেছে। এর মধ্যেখানে রোহান অঞ্জলিকে একটু আলাদা ধরনেরও দেখছিল। আর এইখানেই আমরা বুঝতে পারলাম ও অঞ্জলির সাথে কিছু উল্টোপাল্টা কাজ করবে। এবার ও অঞ্জলির হাত ধরে টানা স্টার্ট করে, তারপরে অঞ্জলিকে জোর জবরদস্তি কিস করে নেয়। এখানে অঞ্জলি পালাতে পারলো না, আর আমরা বুঝতে পারলাম অঞ্জলির এখানে রেপ হয়ে গেছে। এবার অঞ্জলি নিজের মুখ হাত ঢাকা দিয়ে বাড়ি আসে। সে সবথেকে প্রথমে নিজের ভাইকে বলে আমার সাথে এই কাজ হয়েছে। এবার ওর ভাই রেগে গিয়ে থানাতে ছুটে যায়। তারপরে ও রোহানের নামে এফআইআর করে। এখানে পুলিশ সবথেকে প্রথমে রোহানকে ধরতে যায়, আর রোহানকে ধরে এনে লকআপে রেখে দেয়। আর এরপরে আমরা অঞ্জলির মেডিকেল রিপোর্ট দেখছি। মেডিকেল রিপোর্ট নেওয়ার জন্য ওখানে একটা লেডিস ডক্টর থাকা উচিত ছিল, আর এইখানে লেডিস ডক্টর না থাকলে ওইখানে একটা জেন্টস ডক্টর ওর মেডিকেল রিপোর্ট নিচ্ছে। সে বলছে তোমাকে এই কোথায় কোথায় ও টাচ করেছিল এই কথাগুলো আমাকে বলো। আর এই কথাটা সোশ্যাল মিডিয়াতে আর টিভিতে রাত্রের মাঝখানে আগুনের মতন ছড়িয়ে গেল। তারপরে সোশ্যাল মিডিয়াতে সবাই বলছে রোহান খুরানাকে শাস্তি দেওয়া হোক। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি এই কেসটা সেশন কোর্টে চলে আসে। সেশন কোর্ট বলে রোহান খুরানা জোর জবরদস্তি অঞ্জলির ওপরে রেপ করেছে, এর জন্যে এবার রোহান খুরানাকে 10 বছরের জন্য জেলের মধ্যে রাখা যাবে। এবার এই কথাটা শুনে রোহান একটুও খুশি থাকে না। রোহান নিজের ওয়াইফকে বলে আমাকে জোর জবরদস্তি এই কেসে ফাঁসানো হচ্ছে, আর আমি এই কাজটি করিনি। এবার ওর ওয়াইফ বলে তুমি টেনশন নিও না, তোমাকে আমি বার করেই থাকবো। তারপরে সিনে আমরা দেখতে পাচ্ছি রোহানের ওয়াইফ একটি বড় লয়ারের কাছে যায়, আর এই লয়ারটি তরুণ সালেজাই থাকে। তরুণ সালেজা বলে তুমি টেনশন নাও না, যদি তোমার হাজব্যান্ড ভালো থাকে তো আমি ওকে বাঁচিয়ে নেব। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি তনু সালেজা নিজের বাড়িতে পৌঁছায়, আর ওইখানে ওর বউ খাওয়া দাওয়া দিচ্ছিল। সে খাওয়ার মধ্যেখানেই বলে তুমি ওই রেপের কেসটা কেন নিয়েছো, সে তো শাস্তি পেয়ে গেছে, আর সে সত্যি করে রেপিস্ট আছে। বাট ওইখানে তরুণ সালেজা ওকে বোঝায় যতক্ষণ সুপ্রিম কোর্ট ওকে রেপিস্ট না মানে ততক্ষণ আমি ওকে রেপিস্ট মানবো না, আর এটা আমার কাজ আছে, আর আমি আমার কাজ ভালো করে করতে পারি, আমাকে বোঝাতে হবে না। আর আর এইখান থেকে এই মুভির সিনটা চেঞ্জ হয়ে যায়। তারপরে আমরা দেখতে পাচ্ছি ওইখানে একটা পাবলিক প্রসিকিউটর আছে, তার নাম আছে হেরাল। হেরাল একটা লেডিস উকিল থাকে। সে সব থেকে প্রথমে অঞ্জলির বাড়িতে যায়, আর অঞ্জলির থেকে সব ঘটনাগুলো জিজ্ঞেস করে নেয়, আর সব কিছু একটি ডায়েরিতে লিখে নেয়। এরমই আমরা দেখতে পাচ্ছি তরুণ সালেজাও সব থেকে প্রথমে রোহানের কাছে যায়, আর রোহানের সব কথাগুলো ও একটা ডায়েরিতে লিখে নেয়। আর দুজনেই কোর্টের মধ্যিখানে আসে। কোর্টে এসেই সব থেকে প্রথমে হেরাল বলে জজ সাহেব, ইন্ডিয়ান ন্যাশনাল রিপোর্টে দেখা যায় কি সব থেকে প্রথমে যত ধনী লোক আর যত কাছের লোক আছে ওরাই রেপ মার্ডার করে, আর ওরা পাওয়ার আর পয়সার জন্য বেরিয়ে আসে। বাট এই কেসে এমনি হবে না, কেন কি এবার সেশন কোর্ট তো ফয়সলা নিয়েই নিয়েছে, আর আমি এটা প্রুভ করেই থাকবো কি এ একটা রেপিস্ট আছে। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি তরুণ সালেজা দাঁড়ায়। তরুণ সালেজা বলে যতক্ষণ আমার ক্লায়েন্ট পুরো কনফার্ম হবে না কি ও রেপিস্ট আছে ততক্ষণ আপনি ওর সাথে এমনি কথা বলতে পারবেন না। এইখানে দুজনের মধ্যে কথা বলা স্টার্ট হয়ে গেছে। এইখানে কিছুক্ষণ পরে টিফিন টাইম হয়ে যায়।
টিফিন টাইমে দুই উকিল একসাথে খাওয়া দাওয়া স্টার্ট করে, আর এইখানে আমরা দেখতে পাচ্ছি তরুণ সলেজা হেজেলকে কাজ শিখিয়েছে, আর হেজেল তনুজ সলেজার জুনিয়র আছে। কিছুক্ষণ পরে আবার কোর্টের হিয়ারিং স্টার্ট হয়ে যায়, আর এখানে সবথেকে প্রথমে হেজেল অঞ্জলিকে ডাকে, আর সে বলে তোমার সাথে ওই দিনে কী কী হয়েছিল সব কথাগুলো তুমি জজ সাহেবকে বলে দাও, তোমাকে ভয় খেতে হবে না। তারপরে অঞ্জলি সব কথাগুলো জজ সাহেবকে বলে দেয়। এইখানে হেজেল একটা মেডিকেল রিপোর্ট নিয়ে আসে, আর সেই মেডিকেল রিপোর্টটি জজ সাহেবকে দেয়। জজ সাহেব ওই মেডিকেল রিপোর্টটি দেখেন। ওই মেডিকেল রিপোর্টের মধ্যে লেখা ছিল কি অঞ্জলির প্রাইভেট পার্টে রোহনের সিমেন্ট পাওয়া গেছে, আর এর জন্যে রোহন দোষী আছে। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি অঞ্জলি বলে কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি হেজেল বলছে এর আগেও রোহন অনেক মেয়ের সাথে এমনি কাজ করেছিল, বাট সবসময় ও বেঁচে যাচ্ছিল, এবারেও বাঁচবে না। আর এই মানুষকে আমরা এখানে থাকতে দিব না, কেন কি সে সমাজে সব সময় এই কাজগুলো করবে, আর এর জন্যে অনেক মেয়ে প্রতারিত হবে। এর জন্যে কমসে কম একে 20 বছরের জন্য শাস্তি দিতে হবে। আর এবার এই কথাটা জজ সাহেব শুনে নেন। তারপরে সিনে আমরা দেখতে পাচ্ছি এই কথাটা শুনে আবার কোর্টকে কিছুক্ষণের জন্য দাঁড়াতে বলা হয়। এবার আমরা দেখতে পাচ্ছি তরুণ সলেজা রোডে যাচ্ছিলেন, আর ওইখানে ওনাকে ভিড় ঘিরে নেয়, কেন কি তরুণ সলেজা একটা রেপের কেস নিয়েছেন, আর ও রেপিস্টকে বাঁচাচ্ছেন। আর এই ভিড়ের মধ্যখান থেকে একটি মেয়ে বার হয়ে ওনার মুখে কালি ফেলে দেয়। ভিড় তো সত্য ঘটনা জানে না কি ওই মেয়েটা সত্যি কথা বলছে না ওই ছেলেটা, বাট এটা তো শুধু কোর্টই বলতে পারে কি ও কে সত্যি কথা বলছে। নেক্সট ডেটে আমরা দেখতে পাচ্ছি তরুণ সলেজা একটা ভিডিও ফুটেজ এনেছেন, আর এই ভিডিও ফুটেজটা কোর্ট রুমেতে প্লে করেন। আর এই ভিডিও ফুটেজটা রোহনের লিফটের থাকে। এই লিফটের মধ্যে রোহনের বাড়িতে যে কাজ করে সেই মহিলাটা আছে, সে রোহনের বাড়ি ছেড়ে শুধু 22 মিনিটের জন্যে বাজারে গেছিলো, আর 22 মিনিটের মধ্যেখানে অঞ্জলির রেপ হয়ে যায়, যেটা একটা আশ্চর্য কথা আছে। তারপরে উনি রোহনের পিঠের ছবি নিয়ে আসেন, আর এই ছবিটা এবার কোর্টে জজ সাহেবকে দেখান, বলেন এই ছবিটাকে আপনি একটু ভালো করে দেখুন, কেন কি এই ছবির মধ্যে শুধু পিঠে চির ধরেছে, আর না মুখে আর না কোথাও বুকে। কেন কি ধরো কোনো মেয়ের যখন রেপ হবে সে তো সব জায়গায় কামড় দিবে, শুধু পিঠে দিবে না। আর এই কথাটা শুনে এবার যে হেজেল আছে সে রেগে যায়, সে বলে আমার ক্লায়েন্টকে এখানে জোর জবরদস্তি ফাঁসাবার জন্যে ইনি একটা মিথ্য কথা বলছেন। তখন জজ সাহেব অর্ডার বলে দেন, আর ওইখানে আবার তরুণ সলেজা কথা বলতে স্টার্ট করেন। দেখানো যাচ্ছে কি তরুণ সলেজা এবার পুরো রেগে গেছেন, আর উনি বলছেন ধরুন এর আগে এই দুজনেই নিজেকে ভালোবাসতো, আর দুজনেই নিজের ইচ্ছা করে সেক্স করতো, আর এবার এর মধ্যেখানে কিছু হয়েছিল, আর এর জন্যে অঞ্জলি ওকে ফাঁসাতে চাইছে। আর এই কথাটা শুনে রোহনের যে ওয়াইফ আছে কোর্ট থেকে বেরিয়ে যায়। আর তারপরে সিনে আমরা দেখতে পাচ্ছি আবার কোর্টকে নেক্সট ডেট দেওয়া যায়। নেক্সট ডেটের মধ্যেখানে আমরা দেখছি তরুণ সলেজা এই কেস নিয়ে আরও স্টাডি করছিল, আর মধ্যেখানে যে ওর হেল্পার আছে সে ওকে ফোন করে, সে বলে স্যার আমি একটা নতুন আপডেট পেয়েছি এই কেসের থেকে যুক্ত, যেটা শুনলে আপনিও খুশি হবেন, আর আমি এই কেসের নতুন আপডেটটা আপনাকে পাঠাচ্ছি। তারপরে নেক্সট হিয়ারিংয়ে আমরা দেখতে পাচ্ছি সবথেকে প্রথমে তরুণ সলেজা একটা ক্লায়েন্টকে ডাকতে বলেন। সে ক্লায়েন্টটি অঞ্জলির ভাই আছে। সে বলে যখন তোমার বোনের রেপ হয়ে গেছিলো, যখন তোমার বোন তোমার বাড়িতে গিয়েছিলো, তো তুমি ওর সাথে কি করেছো? দেখো যদি তুমি মিথ্য কথা বলবে তো তোমার জন্য 7 বছরের জেল আছে। আর এ ভয় খেয়ে বলে দেয় যখন আমার বোন আমার বাড়িতে এসেছিলো, তো যখন এই কথাটা বললো তো আমি প্রচুর রেগে গেলুম, আর আমার মাথা কাজ করছিল না, এর জন্য আমি নিজের বোনকে মারধর করা স্টার্ট করি, কেন কি আমি রোহনকে কিছু করতে পারবো না। রোহন একটা বড় লোক আছে, আর সে সব সময় পাওয়ারফুল লোকের সাথে ঘোরে, আর আমরা ওর কিছু করতে পারবো না। আর এই কথা কোর্টে যখন শুনে সবাই একটু চমকে যায়, কেন কি এই কথাটায় হেজেল লিখেছিল। সবাই বুঝছিল কি যে চোরটি অঞ্জলির মাথাতে আছে, ওই চোরটি রোহন করেছে। যখন এই কথাটা কোর্টে জানা যায়, তখন দুটো উকিলের মধ্যে প্রচুর চেঁচামেচি হয়। এবার দুই উকিলকে সামলানোর জন্যে একটা রুমে নিয়ে গিয়ে বলা হয় কি তোমরা কোনো কথা লোকাবে না, আর সব কথাগুলো জাজের সামনে রাখবে, নাহলে তোমাদের ওপরে একটা প্রচুর বড় আমরা কারবাই করব, তারপরে তোমরা বুঝবে।
তারপরে সিনে আমরা দেখতে পাচ্ছি এবার তরুণ সালেজা নিজের ক্লায়েন্ট রোহানকে ডাকে, আবার রোহানকে ডেকে বলে কি তোমার সাথে কি কি হয়েছে এবার তুমি বলো। রোহান বলছে আমি তো একটা ডাইরেক্টর আছি, আর আমার যেখানে শুটিং চলছিল ওইখানে অঞ্জলি কাজ করছিল। আমার শুটিং লোকেশনে ফটো তোলা বারণ আছে, বাট এখানে অঞ্জলি ফটো তুলছিল, আর আমি ওর ফোনটা নিয়ে নিই, যখন দেখি ওর ফোনে শুধু আমারই ছবি ভর্তি আছে। এখানে অঞ্জলি আমাকে ভালোবাসছিল, বাট আমি অঞ্জলিকে ভালোবাসতাম না, কেন কি আমার বিয়ে হয়ে আছে। এখানে অঞ্জলি আর আমি দুজনেই পাশাপাশি আসা স্টার্ট করে দিই, আর এখানে আমি বলি কি আমার বউ আমাকে ভালোবাসে না, আর আমাদের দুজনেই শারীরিক সম্বন্ধ ভালো নেই, আর এর জন্যে অঞ্জলি আমার সাথে ভালোবেসে নেয়। অঞ্জলি বলে তুমি নিজের ওয়াইফকে ছেড়ে দিবে আর তুমি আমার কাছে চলে আসবে, বাট সেখানে রোহান ওকে ধোঁকা দিচ্ছিল। একদিন যখন অঞ্জলির ওয়াইফ একদিন যখন রোহানের ওয়াইফ ফোন করে, তখন অঞ্জলি ওর ফোনটা নিয়ে বাথরুমে চলে যায়, আর এর ওপরে রোহান প্রচুর রেগে যায়। আর এখানে অঞ্জলি বুঝতে পেরেছে কি রোহান ওর সাথে চিট করছে। এবার ও বলে আমি তোমার সাথে থাকবো না, আর তোমাকে ছেড়ে আমি চলে যাচ্ছি। কিছুদিন পরে আমরা দেখতে পাচ্ছি রোহান ওকে ওর কাজের জায়গা থেকেও বার করে দিয়েছিল। এবার অঞ্জলি কোথাও কাজ পাচ্ছিল না। কিছুক্ষণ পরে অঞ্জলি আবার রোহানের সাথে দেখা করতে চাইছিল, আর রোহান ওকে আবার নিজের রুমে ডাকে। সেখানে ও একটা অন্য মেয়েকে দেখে চমকে যায়। এবার ও বুঝতে পেরে গেছিল রোহানের এই কাজ আছে, সে সব মেয়েকে ডেকে এনে পয়সার জন্য এই কাজগুলো করে আরামসে বেরিয়ে যাচ্ছে, আর আমাকেও ফাঁসিয়ে দিয়েছে। এইখানে আমরা নেক্সট হিয়ারিং দেখতে পাচ্ছি। নেক্সট হিয়ারিংয়ে দেখানো যায় কি একটি ভিডিও ফুটেজ আছে। এই ভিডিও ফুটেজের মধ্যে অঞ্জলি সিঁড়ি করে নামে, বাট এফআইআরতে লেখা আছে কি ও লিফটে করে নেমেছিল। এখানে তরুণ সালেজা বলে স্যার শুধু এখানে মিথ্য কথা বলা যাচ্ছে, আমাকে প্রথমে বলা হয়েছিল কি অঞ্জলি লিফট থেকে নিচু নিয়ে এসেছে, আর ও কাউকে জানতো না, বাট এইখানে ও সব কিছু জানে। যখন ও সিঁড়ি করে এসেছিল তখন ও ইচ্ছে করে নিজের গুপ্ত জায়গাতে রেলিংয়ে দিয়ে মারে, আর তার জন্য ওই রেলিং থেকে ওর গুপ্ত জায়গায় আগত হয়ে যায়, আর এবার ওর জন্যেই এই রেপ কেসটা তৈরি করতে পেরেছিল। আর এই কথাটা শুনে ওর যে লেডিস উকিল ছিল ও প্রচুর রেগে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি এই কথাগুলোকে সব মিথ্য কথা করে দেয় অঞ্জলি, আর অঞ্জলি বলি না গো আমি এসব করিনি, আমাকে জোর জবরদস্তি এই কেসে ফাঁসানো হচ্ছে, আপনি আমাকে বাঁচান। আর কোর্ট তারপরে ফায়সালা নেয়। কোর্ট বলে এইখানে অঞ্জলি দোষী নেই, এখানে রোহান দোষী আছে, আর রোহানকে সত্যি করে আবার 10 বছরের জন্য জেলের ভেতরে রেখে দেয়। আর আমরা এখানে বুঝতে পারলাম তারপরে অঞ্জলি আবার নিজের উকিল কাছে আসে, সে বলে যে কথাগুলো তরুণ বলেছিল সব ওই কথাগুলো সঠিক ছিল, কেন কি আমি সত্যি করে ওকে ফাঁসাতে চাইছিলাম, কেন কি আমি ওকে ভালোবাসতাম, সে আমাকে ভালোবাসে না। আর এই কথাটা শুনে হেজাল একটু চমকে যায়। তারপরে হেজাল নিজের স্যারের কাছে যায় আর ক্ষমা চায়, বলে কি স্যার ইনসাফ হয় না। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়।